স্বচ্ছতা আনতে, দুর্নীতিমুক্ত সরকার পরিচালনায় বদ্ধপরিকর রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার লক্ষ্মীর ভান্ডার নিয়ে সঠিক তদন্তে রাজ্য গঠন করল সিট। অপেক্ষা করছে শাস্তি। দিনের পর দিন মিথ্যা পরিচয় দিয়ে লক্ষ্মীর ভান্ডার নিয়ে যাওয়ার কারণে যেখানে যত চুরি চামারি হয়েছে, যেখানে যত দুর্নীতি হয়েছে, তার ফাইলগুলো ওপেন করে প্রকৃত তদন্ত করা। ভুয়ো পরিচয় দিয়ে দিনের পর দিন লক্ষ্মীর ভান্ডারের সেবা নিয়ে গেছে, তাদের কি হবে? নমস্কার, আমি সুচারু, আপনাদেরকে স্বাগত জানাই আজকের প্রতিবেদনে। আর আজকের প্রতিবেদনে আপনাদেরকে যে কথা বলবো, যে প্রতিবেদনে যে বিষয়টা তুলে ধরবো, আপনাদের চক্ষু চড়ক গাছ হয়ে যেতে পারে। স্বচ্ছতা আনতে, দুর্নীতিমুক্ত সরকার পরিচালনায় বদ্ধপরিকর রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর তাই তো এবার তিনি যে তথ্য সাংবাদিক বৈঠক করে নবান্ন থেকে রাখলেন, যা শুনে আপনি চমকে যাবেন। লক্ষ্মীর ভান্ডারে প্রায় 30 লক্ষ ভুয়ো, 30 লক্ষ ভুয়ো মানুষ, যারা লক্ষ্মীর ভান্ডার পাওয়ার ক্যাটাগরাইজের মধ্যে পড়েন না, যারা যোগ্য নয়, যারা পুরুষ, যারা অনেকে রয়েছেন, তারা এই পরিষেবা পেয়েছেন। শুধুমাত্র বহরমপুর থেকে 22 জন পুরুষের তথ্য মিলেছে। এই 22 জন পুরুষ মানুষ যারা লক্ষ্মীর ভান্ডারের পরিষেবা দিনের পর দিন নিয়ে গেছেন। চক্ষু চড়ক গাছ। 30 লক্ষ ভুয়ো বলা হচ্ছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফে। ভুরি ভুরি অভিযোগ লক্ষ্মীর ভান্ডার নিয়ে। তাই এবার লক্ষ্মীর ভান্ডার নিয়ে সঠিক তদন্তে রাজ্য গঠন করল সিট, SIT, স্পেশাল এই টিম কিন্তু কাজ করবে। সিটের এই তদন্তকারী দল আসলে লক্ষ্মীর ভান্ডারের মধ্যে কি দুর্নীতি হয়েছে, কারা দিনের পর দিন মিথ্যে পরিচয় দিয়ে পরিষেবা নিয়ে গেছেন, সেইটার তদন্ত তারা করবেন। এবং তারপর অপেক্ষা করছে শাস্তি। দিনের পর দিন মিথ্যা পরিচয় দিয়ে লক্ষ্মীর ভান্ডার নিয়ে যাওয়ার কারণে একদিকে যখন অন্নপূর্ণা ভান্ডার নিয়ে তৎপর রাজ্য সরকার, ফর্ম পূরণের মাধ্যমে স্বচ্ছতায় জোর, 3000 টাকা করে মাসে দেওয়ার অঙ্গীকার, ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, অনলাইনে শুরু হয়ে গেছে, বিধায়করা নিজেদের এলাকায় ফর্ম ফিল আপ করাচ্ছে। ঠিক সেই সময় লক্ষ্মীর ভান্ডার নিয়েও সতর্ক রাজ্য সরকার। তৃণমূল কংগ্রেসের সরকারের আমলে কি সীমাহীন দুর্নীতি হয়েছে, তার মধ্যে লক্ষ্মীর ভান্ডারের ফাইল খুলতেই দেখা যাচ্ছে 30 লক্ষ ভুয়ো পরিচয় দিয়ে লক্ষ্মীর ভান্ডারের পরিষেবা দিনের পর দিন নিয়ে গেছেন। তাই তো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কঠিন নির্দেশ দিলেন, সিট গঠন হবে, সিট তদন্ত করবে। একেবারে এই ভুয়ো যারা দিনের পর দিন লক্ষ্মীর ভান্ডার পরিষেবা নিয়ে গেছে, তাদেরকে গর্ত থেকে খুঁজে বার করবে এবং প্রয়োজন হলে টাকা ফেরত দিতে হবে এবং শাস্তির সম্মুখীন হতে হবে। আগামী 100 দিনের টার্গেটে সুশাসন দেওয়ার অঙ্গীকার করেছেন মুখ্যমন্ত্রী, কিন্তু দুর্নীতিমুক্ত বাংলা গড়ারও ডাক দেওয়া হয়েছে। যারা ওই লক্ষ্মীর ভান্ডার পাওয়ার যোগ্য নয়, তারা কেন মিথ্যে ভুয়ো পরিচয় ব্যবহার করেছিল? সিটের টিম, রাজ্য প্রশাসন যে সিট গঠন করে দিল, স্পেশাল ইনভেস্টিগেশন টিম, এই স্পেশাল ইনভেস্টিগেশন টিমের সদস্যরা এবার রাজ্য জুড়ে অভিযানে নামবে, ফাইল ঘাঁটবে, তথ্য তলাশ করবে, কারা ভুয়ো পরিচয় দিয়ে এতদিন লক্ষ্মীর ভান্ডার তুলে গেছেন। কখনো 1000, পরবর্তীকালে 1500। কারা করেছেন, এর বিচার হওয়া দরকার। মুখ্যমন্ত্রী বলছেন এর বিচার হওয়া দরকার। আমরা চাই বাংলার মেয়েদের সামাজিক সুরক্ষা হোক, কিন্তু এর বিচার হওয়া দরকার বলছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাই এই গুরুত্বপূর্ণ তদন্তের নির্দেশ দেওয়া হলো মুখ্যমন্ত্রীর তরফে। আজকে মন্ত্রিসভা, বর্ধিত মন্ত্রিসভা শপথের পর একটার পর একটা দৃপ্ত পদক্ষেপ নিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলছেন আগে 80 লক্ষ
যেখানে যত চুরি চামারি হয়েছে, যেখানে যত দুর্নীতি হয়েছে, তার ফাইলগুলো ওপেন করে প্রকৃত তদন্ত করা, আইনের শাসন প্রতিষ্ঠা করব এ কথা বলেছিলাম। প্রকৃত আইনের শাসন প্রতিষ্ঠা করে মানুষকে দেখাতে হবে, এই বার্তা দিচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এখনো পর্যন্ত 22টা ফলস অ্যাকাউন্ট পাওয়া গেছে, যেখান থেকে মহিলারা নয় পুরুষরা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিচ্ছে, এবং এটা অনেক বড় সংখ্যা হবে। এবং যত এটা আরো আমরা তদন্তের গতি পুলিশকে বাড়াতে বলেছি। 22টা অ্যাকাউন্টের মধ্যে 1 অ্যাকাউন্ট ইজ লিঙ্কড টু রাকিবুল শেখ। 15টা অ্যাকাউন্ট পাওয়া গেছে মুস্তাফিজুর রহমান এবং তার স্ত্রী তুহিনা। এরা 15টা অ্যাকাউন্ট চালাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডারে। 6টা অ্যাকাউন্ট পাওয়া গেছে তারিকুল রহমানের, যারা 12 পাতা 16 পাতা 18 পাতা করছেন। এই রিজেক্টেড, জনগণের দ্বারা রিজেক্টেড নেতা এবং তাদের দলের লোকেদের বলবো যে এই সংখ্যাটা কত হবে আমরা জানি না। অবৈধ অনুপ্রবেশকারীরা তো পাচ্ছেন, তার সাথে সাথে হাজার হাজার তৃণমূল কংগ্রেসের নেতা যারা মহিলা নন বা এই কর্মসূচির আওতায় আসেন না, তারা লক্ষ্মীর ভাণ্ডার লুট করেছেন। সেটা আমরা পেয়েছি। আমরা কাউকে ছাড়বো না। আমি ডিজিপিকে বলেছি সিট গঠন করতে, এবং যেহেতু মানিটারি ডিফলকেশন আছে, মানি লন্ডারিংয়েও এদের কেসকে ট্রান্সফার করার জন্য আমরা ডাইরেকশন দিয়েছি। আমরা হিসাব করে দেখেছি এসআইআর এ নাম বাদ যাওয়া এবং এই রাকিবুল, মুস্তাফিজুর, তারিকুলরা মিলে অন্তত 30 লক্ষ ফলস লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তুলছেন। 30 লক্ষ গুণিতক 1,500 টাকা করে যদি হিসাব করেন, কত হাজার কোটি টাকা আপনাদের জনগণের টাকা কিভাবে এরা লুট করেছে। এই লুটেরাদের পার্টি, এটা তার প্রমাণ। তাই এবার লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আদা জল খেয়ে পড়ে গেল রাজ্য প্রশাসন। সিটের টিম আজ থেকেই ইনভেস্টিগেশন শুরু করে দিল সর্ষের মধ্যে ভূত কোথায় আছে। আর তাতেই খোঁজ পাওয়া যাচ্ছে বহরমপুর থেকেই 22 জন ভুয়ো পরিচয় দিয়ে দিনের পর দিন লক্ষ্মীর ভাণ্ডারের সেবা নিয়ে গেছেন। তাদের কি হবে সেটা আমরা পরবর্তীতে নিশ্চয়ই জানাবো। যারা এই 30 লক্ষ ভুয়ো, তাদের কি হবে? তাদের বিরুদ্ধে কি দৃষ্টান্তমূলক পদক্ষেপ নেবে রাজ্য সরকার? আপনাদেরকে আমরা জানাবো আমাদের প্রতিবেদনের মাধ্যমে। আমাদের নজর থাকবে আগামী 100 দিনে বিজেপি সরকার কতটা দুর্নীতিমুক্ত প্রশাসন চালাতে পারছে, কতটা মানুষকে উন্নয়ন দিতে পারছে, কতটা সামাজিক সুরক্ষা দিতে পারছে, কতটা মহিলারা নিরাপত্তা পাচ্ছেন। এই বিষয়গুলোর দিকে আমরা নজর রাখবো। আর প্রতিবেদন আকারে আপনাদের কাছে বারে বারে আমরা উদ্ভাসন করব। ঠিক আজকে যেমন লেটেস্ট খবরটা আপনাদেরকে দিলাম, 30 লক্ষ লক্ষ্মীর ভাণ্ডারে অভিযোগ ভুয়ো, বারবার তারা পরিষেবা নিয়েছেন জানিয়ে রাজ্য প্রশাসনের চক্ষুজ্জ্বল কাজ। প্রিয় দর্শক, দাদা দিদির রাজনীতিতে আজ পর্যন্ত যা যা প্রতিবেদন আপনারা দেখেছেন, আপনারা কমেন্ট করেছেন, লাইক করেছেন, সাবস্ক্রাইব করেছেন, আজকেও এই প্রতিবেদনের পর আপনারা আপনাদের মন্তব্য জানাবেন। রাজ্য সরকারের এই পদক্ষেপটি সঠিক পদক্ষেপ বলে আপনি মনে করছেন? ভুয়ো পরিচয় দিয়ে এই যে লক্ষ্মীর ভাণ্ডার পরিষেবা যারা নিয়েছেন, তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক পদক্ষেপ রাজ্য সরকার নিক। আপনারা কি বলছেন? আপনারা আপনাদের সুচিন্তিত মতামত আমাদের প্ল্যাটফর্মে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের কাছে সঠিক খবর পৌঁছে দেওয়ার জন্য। আপাতত ধন্যবাদ, বিদায় নিচ্ছি।